সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো শ্রীরামকৃষ্ণের কামিনী কাঞ্চন, যে বলতেন তিনি কামিনী কাঞ্চনে আসক্ত, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। কামিনী কাঞ্চন কি? কামিনী কাঞ্চন হচ্ছে যাতে এই যে মানে খুব সোজা কথায় যে একটা আসক্তি, পুরুষদের যে মেয়ে মানুষে আসক্তি, আর তার উপরে বৈষয়িক কাঞ্চন মানে তো মানে এখানে সেই অর্থে মানে পয়সা কড়ি, অর্থ, এইসব বলা হয়েছে। এই যে এই এই কামিনী কাঞ্চনে যারা আসক্ত, সেই আসক্তদের জন্য বলা হয়েছে যে যারা আসক্ত তাদেরকে কিভাবে সেই জায়গাটাকে বোঝানো যায় যে কেন নিরাসক্ত কিভাবে হতে হবে, বা কেন কামিনী কাঞ্চনে আসক্ত হওয়া উচিত নয়। গল্পের মতন করেই সবটা বলা রয়েছে। যখন তিনি খুব অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, অনেক টাকা খরচা হচ্ছে, ডাক্তারের পিছনে অনেক টাকা খরচা হচ্ছে, তখন তিনি বলছেন যে অনেক তো খরচা হচ্ছে। তখন যিনি ডাক্তার তিনি বলছেন যে দেখলে তো, তাহলে কাঞ্চন লাগছে আর কি, মানে কাঞ্চন ইউজ করতে হচ্ছে, কাঞ্চনের সদ্ব্যবহার হচ্ছে। তখন আবার ইয়ে কি বলে, ঠাকুর নরেন্দ্রকে বলছে যে কিছু, যে এই সম্বন্ধে তুমি কিছু বলো। তো নরেন্দ্র কিছু বলছেন না। তো তখন ডাক্তার আবার বলছে কামিনীও লাগছে, কারণ ওই রেঁধে বেড়ে দেবার জন্য একজন মহিলা থাকে যে রেঁধে বেড়ে দেয়, কাজকর্ম করে। মনে আছে মাস্টারের যখন বলেছিলাম যে প্রথম যখন মাস্টার ঢুকছেন সেখানে, এবং সেখানে তিনি একজন পরিচারিকাকে দেখছেন, সেই যে পরিচারিকা সেই হচ্ছে, তাকেই বলা হচ্ছে, অর্থাৎ মহিলার কথা বলা হচ্ছে, যে মহিলা থাকলেই যে একটা আসক্তি বাড়ে, সেইটার কথাই উনি বারবার এই জন্য কামিনী কাঞ্চনের কথা বলেছেন, যাতে আসক্তি না হয়। উনি বলছেন যে যদি ঈশ্বরে মানে মন থাকে, ঈশ্বর ভেবে যদি সব কাজটাই করে, এটা শুধু উনি না, আবার বলবো সমস্ত মহাপুরুষ, সমস্ত যোগী, সমস্ত যারা মহান ব্যক্তিরা রয়েছেন, সাধু রয়েছেন, সন্ত রয়েছেন, তারা প্রত্যেকেই এক কথা বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন বলো, বা অন্যান্য যে কোনো ইয়েতে বলা হচ্ছে যে কোনো কিছুতেই এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়র বশ যদি তুমি হয়ে যাও, এই ইন্দ্রিয়ের বশ যদি তুমি, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের বশ যদি তুমি হয়ে যাও, সেই ইন্দ্রিয় যদি তোমাকে চালাতে থাকে, তাহলে তোমার দেহ বুদ্ধির থেকে তুমি আর উপরে উঠতে পারবে না। তোমাকে ইন্দ্রিয়ের ওপরে উঠতে হবে। ইন্দ্রিয়কে তোমাকে, তুমি ইন্দ্রিয়কে চালাবে, অর্থাৎ তোমার ভেতরের শুদ্ধ আত্মাকে যদি তুমি সেইভাবে জাগিয়ে তোলো, ওই যে আবার বলবো বিবেকানন্দের কথা, যে ব্রহ্মকে জাগাও, ব্রহ্মকে যদি জাগিয়ে তুলতে পারো, তাহলে সে কি করবে, সেই তো তোমাকে ব্রহ্ম জাগিয়ে তোলা মানে কি, নিজের আত্মাকে, আত্মজ্ঞান হওয়া, আমি কে, আমার কাজ কি, জগতে কিভাবে কি চলছে, এ সমস্ত দেখা। বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে আমি যা বন্দোবস্ত দেখি সমাজে বা ইয়েতে, যা বন্দোবস্ত দেখি এখানে এই ব্রহ্মাণ্ডে, যা বন্দোবস্ত দেখি, অর্থাৎ যেভাবে চলছে, আমি যদি হতাম তো এই বন্দোবস্ত রাখতাম না, আমি অন্যরকম এমন কিছু করতাম। অর্থাৎ তার মানে কি, তার মানে এই যে মানুষে টাকার প্রতি লোভ। আপনারা জানেন যে ইংরেজরাও যখন ছিল, তখন অনেক ভারতীয় কিন্তু ইংরেজদের হয়ে ওই টাকা বা কাজের লোভে বা নামের লোভে
কিন্তু তারা কাজ করেছে ইংরেজদের হয়ে তারা অনেক ভারতীয়কে ধরিয়ে দিয়েছে। এই যে বাঘা যতীনের ঘাঁটি বলে দেওয়া বলুন, বা অন্য আরও নেতাজি কোথায় লুকিয়ে আছে, রাসবিহারী বসু কোথায় লুকিয়ে আছে, তারা কি করছে, কিভাবে তারা তাদের প্ল্যান প্রোগ্রাম ওদের মধ্যে ঢুকে তারপরে গিয়ে ইংরেজদের রাতের অন্ধকারে ইংরেজদের কাছে গিয়ে সে সমস্ত কথা তারা বলে দিত। কি জন্য বলে দিত? কেউ না ওই উপাধি পাবে সেই জন্যও হেল্প করতো, কেউ আবার টাকা কাজের জন্য হেল্প করতো, কেউ আবার কাজের জন্য কি বলবো, কাজ পাওয়ার জন্য আর কি। আর যদি এমনিও অনেককে টাকা দিয়ে কাজ করানো যেত তখন। তো এই যে কিছু পাওয়ার লোভে তারা কি করতো, নিজেদেরই যে তারা বুঝতোই না যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য কেন ভারতবর্ষকে তাদের হাত থেকে মুক্ত করা হচ্ছে, কেনই বা তাদের মধ্যে কোনোদিন প্রশ্ন জাগতো না যে কেন ইংরেজরা এসে দীর্ঘদিন ধরে আমাদের এই ভারতবর্ষে বসে থাকবে এবং ভারতবর্ষে তারা রাজ করতে চাইছে, চাইছেই বা কেন, আর কেন থাকতেই বা দেব তাদের, এসব প্রশ্ন তারা কিছু টাকার লোভে সবসময় করে। এই যে টাকার লোভ, এটাকেই বলা হচ্ছে, বা এবং তার সঙ্গে মহিলাদের উপর যেরকম হয় সেটা তো আজকে আরও বেশি হয়ে গেছে, তখন অনেক কম ছিল, অবভিয়াসলি কম ছিল, কারণ তখন তো ওইভাবে মহিলারা স্কুল কলেজ যেত না, ওইভাবে মহিলারা খুব বেশি, কারণ তখন তো 33 কোটি ছিল, এখন তো 133 কোটিরও বেশি হয়ে গেছে। তো সেই জন্য তখন কম ছিল, তারপরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই যে বিবেকানন্দ বা বিদ্যাসাগর দুজনেই বলে গেছেন মহিলা এবং বাচ্চাদের, শিশুদের আগে নিয়ে চলতে হবে, অর্থাৎ তাদেরকে প্রধান সম্মান দিতে হবে, যে সম্মান আগে দেওয়া হতো না। কিন্তু সেই যে কথাটার বিকৃত রূপ এসে গেছে আবার। আমি কালকেই বলেছিলাম যে আমাদের ভারতবর্ষে সবসময় সমস্ত নিয়মের একটা বিকৃত রূপ আসতে থাকে, আর বিকৃত রূপটা ধরেই লোকে এগোয়, আর সেটাকেই ভাবে ওটাই সত্য। তো তখন কি হয়েছে যে ওই যে ডাক্তার লাগছে বা খরচা হচ্ছে, তখন বলছেন একজন যে এই দেখুন, তাহলে কামিনীও লাগছে, কাঞ্চনও লাগছে। তখন উনি আবার বলছেন, হ্যাঁ, মানে এইগুলোকে যদি কোনো ভালো কাজে, টাকাটাকে যদি তুমি কোনো ভালো কাজে লাগাও, অর্থাৎ ধরো তুমি জমিদার, তুমি তোমার খেয়ে পড়ে যা বাঁচছে, তুমি আবার কাউকে দান করে দিলে, কোনো গরিব দুঃখীকে তুমি দান করে দিলে, তার জন্য হয়তো তো মানে সেই দান করার জন্য হয়তো সে একটা সুন্দর জীবন পেল, এইখানে তোমার সৎকর্ম হয়ে যাচ্ছে ওই কাঞ্চনের। বা তুমি যে সমস্ত মহিলা তুমি দেখছো, বা মহিলাদের সম্মান করা, যেটা কিন্তু খুব একটা করা হতো না তখন, কতটা করা হতো না বা কি, কারণ আমার মানে সেটা খুবই কম জানা আছে আমার, যে কতটা সম্মান দেওয়া হতো না বা কি, বাইরে বেরোতে বা কাজের জন্য দেওয়া হতো না, সেটা একটা কিন্তু আর মানে তাদেরকে পিছনে রাখা হতো, তাদের পড়াশোনা করতে দেওয়া হতো না, এই ক্ষেত্রেই সম্মান দেওয়া না দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তার মধ্যেই তো আমরা দেখতে পাই রানী লক্ষ্মীবাঈও তো যুদ্ধ করতে গেছেন, তাকে কেউ বারণ করেনি। আবার এই মাতঙ্গিনী হাজরা বা প্রীতিলতা, তারপরে আরও এরকম প্রচুর, যাদের নাম কিন্তু আমরা জানিও না, এরকম প্রচুর মহিলা, বিশেষ করে যারা ঘরে থেকে কাজ করেছেন, যারা ছেলে বন্দুকটা চালের ড্রামে লুকিয়ে রেখেছেন, তারাও তো এক অর্থে তারাও তো ওই দেশ স্বাধীনের জন্য লড়াইটা করেছেন। হয়তো তার বাবাকে জানাননি যে ছেলে কোথায় গেছে, তখনকার দিনে তো এরকম ছিল না যে ছেলে মেয়ে একটু বড় হলো তারপর কোথায় যাচ্ছে কি যাচ্ছে উল্টে জিজ্ঞেসই করতে পারবে না, জিজ্ঞেস করলে হয়তো দুটো কথা শুনিয়ে দেবে ছেলে, তখনকার দিনে এরকম ছিল না। বাবার কোথায় গেছে, এখনো ফেরেনি কেন, কি খবর, মাকে এসে সমস্ত কথা জিজ্ঞেস করা বা কিছু এই ধরনের ব্যাপার স্যাপার ছিল। তো সেখানে মা হয়তো অন্য কোনো কথা বলছেন, যে লুকোচ্ছেন, হয়তো মা জানেন ছেলে কোথায় গেছে, কোন মানে স্বাধীনতার জন্য লড়ছে, কিন্তু সেটা বাবার কাছে লুকিয়ে রেখেছেন। এই যে কথাগুলো, তো তারা সেই মহিলারাও তো কাজ করেছেন, করতে পেরেছেন, নিজেরাই করেছেন, তারা কোনো বাধাই তাদের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
তো এবার কি হয়, সবাই তো সমান হয় না, এটাও দেখতে হয়, সবাই সমান হয় না। সেই জন্য আমিও অনেক অনেক এরকম ঘটনা জানি বা ঘটনা শুনেছি বা ঘটনা দেখেছি যে কোনো মহিলা, বা আজও হয়তো আমরা দেখি বিভিন্ন এইসব ইউটিউবের মাধ্যমে, যে কোনো মহিলা একা, হয়তো তার স্বামী মারা গেছেন বা তার স্বামী নেই, কোনো স্বামী চলে গেছেন হোক বা যাই হোক, কিছু একটা ঘটনা তার সঙ্গে যদি ঘটেছে, সে যদি একা হয়ে গেছে, তো সমাজে তাকে নানান রকম যে প্রপোজাল আছে, সে তিনি ভয় পাচ্ছেন। এই যে মহিলাদের একটা প্রবলেম হচ্ছে, মহিলারা ভয় পেয়ে যায়। যাই হোক, এটা নিয়ে পরে বলা যাবে, এটা নাহলে আমি ঢুকে যাবো আবার। তো কথা হচ্ছে, এই যে কামিনী কাঞ্চন, আমাদের এই যে জীবনের পথে চলতে গেলে আমাদের ডাক্তার দরকার, আমাদের ডাক্তার হলেই একটা খরচের ব্যাপার থাকে। তার মানে আমাকে কিছু এক্সট্রা টাকা আমাকে রাখতে হবে, যে আমার প্রপার মানে আমার কিছু যদি বিপদ আপদ আসে, তো সেই টাকাটা নিয়ে যেন আমি কাজে লাগাতে পারি বা কিছু, সেটা আমাকে রাখতে হবে বা যাই হোক। তো সেইখানে একটা দরকার জিনিসটা, কিন্তু আমি যদি ওই একই কথা আবার চলে আসে, সেখানে আবার গীতা বলছে যে তুমি যদি শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যদি ঈশ্বরে মন রেখে সব করো, তাহলে কি হয়, সমস্ত কাজটাই তোমার, সমস্ত পথটা, আবার বিবেকানন্দ ওই একই কথা বলছেন, তোমার জীবন পথটা খুব কি বলবো, তোমার তুমি চিন্তামুক্ত হয়ে যাবে যদি তুমি সারেন্ডার করে দিতে পারো যে হে প্রভু, আমি তো কিছু জানি না, আমি নিমিত্ত মাত্র, আমি একটা মাধ্যম, তুমি আমাকে এনেছো, তুমি এই জীবন পথ চালিয়ে নিয়ে চলো, আমি কিছু জানি না, যা করার তুমিই করো। এই মনে যদি আমরা সব কাজ করে যাই, এই কথাটাই শ্রীরামকৃষ্ণ তখনও বলছেন, সেই অসুস্থ অবস্থায় যখন এই কথাগুলো আসছে যে হ্যাঁ, সে কামিনীও দরকার হচ্ছে আর কাঞ্চনও দরকার হচ্ছে, তখন উনি বলছেন যে সমস্তটাই যদি তুমি ঈশ্বর মনা হয়ে করো, ঈশ্বরের নাম করে করো, ঈশ্বরের পথে থেকে করো, অর্থাৎ পরমাত্মার কথা ভেবে করো, তাহলে দেখবে সেইখানে তোমার কোনো তোমার মন যেহেতু বিচলিত হচ্ছে না, মন যেহেতু স্থির রয়েছে ঈশ্বরে, তাই ঈশ্বর তোমাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবে, সেখানে তোমার মানে তুমি বিগড়ে যাবে না। এই যে আবার এখানে বলবো, রবীন্দ্রনাথের একটা গান আছে যে কখনো যদি আমি বিপথে যাই, বিপথগামী হই, তাহলে যেন তখন তোমার মুখ যদি মনে পড়ে, তাহলে যেন নিজেই নিজের কাছে শরমে মরে যাই, লজ্জায় মরে যাই, যে আমি কি করছিলাম। তো ওইটাই, আমি যদি ঈশ্বরে মন রাখি, তাহলে আমি, যদি আমার মন তো অস্থির, অর্জুন বলছেন ইয়েকে, আমাদের শ্রীকৃষ্ণকে বলছেন যে মন তো খুব চঞ্চল, মন তো খুব অস্থির, মনকে কি করে স্থির করবো না, আমার কথা ভাবো, আমার দিকে তাকাও, আমি যা বলছি শোনো, শ্রীকৃষ্ণ তাকে বলছেন। তো সেই ঈশ্বরে মন রেখে যদি আমি জীবনের পথে, জীবনের কার্যাবলী নিয়ে চলতে থাকি, আমার দায়িত্ব কর্তব্যগুলো যেটা আমার কাজ, সেটা আমি যদি ঈশ্বরে মন রেখে করি, তাহলে সেখানে আমার নিজস্ব ব্যক্তি হিসাবে যে দোষ পাপ ত্রুটিগুলো হয়, সেইগুলো কম হবে, অনেক কম হবে। কারণ মন তো মাইন্ড তো মানে সাংঘাতিক রকম চঞ্চল, এবং সে সবসময় কথা বলছে, সবসময় ইন্দ্রিয় সবসময় মাইন্ড চেষ্টা করে, মন চেষ্টা করে ইন্দ্রিয় যেন বশ করে, ইন্দ্রিয়র দ্বারা চালাতে। ঠিক আছে, এবার তুমি অর্থাৎ শুদ্ধ যে আত্মা, যে ব্রহ্ম তোমার, তোমাকে সেই পথে চালানোর করার জন্য তোমাকে দেখতে হবে, তুমি যদি ঈশ্বরে মন রাখো, তাহলে তোমার সেই ইন্দ্রিয়কে তুমি চালাবে। অর্থাৎ সমস্ত কিছুকেই যদি আমি চাই ঠিক পথে নিয়ে যেতে, তাহলে কিন্তু সেটা আমি পারবো। আমি একটা উদাহরণ দিই এখানে, আমি অনেক জায়গায় এরকম শুনি যে বাচ্চাদের হাতে ফোন দেওয়া, বাচ্চাদের হাতে ফোন দেওয়া, বাচ্চাদের হাতে ফোন দিলে একদম এই জন্যই ফোনের জন্যই বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সেদিন আমি একটা দোকানে গেছি, তো ওই দোকানে একটি ছেলে বলছে যে হ্যাঁ, এই ফোনই হয়ে গেছে সব কাল, কোনো একটা কথা হচ্ছিল, ফোনই হয়ে গেছে সব কাল, এই ফোনের জন্য বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম, না, ফোনের জন্য নষ্ট হচ্ছে না,
ফোনের জন্য কেউ নষ্ট হচ্ছে না, ফোনটাকে তুমি কিভাবে ব্যবহার করছো সেইটার জন্য তোমার। এবার তোমার বিচার কীরকম, তুমি মানুষটা কীরকম, তুমি যদি সঠিক পথে থাকো, সৎ পথে থাকো, তুমি যদি তোমার নির্দিষ্ট একটা মানে সৎ ভাবনার প্রতি তুমি যদি ফোকাসড হতে চলো, তাহলে তুমি ফোনই হোক হাতে আর যাই হোক হাতে, তুমি কেন নষ্ট হবে? তো ওই ফোনকেই তুমি ভালো দিকে চালাবে, ওই ফোন নিয়েই তুমি, এই যে আজকে এই ফোনটা আমি আরেকদিন ভিডিওতে বলেছিলাম, আজকে এই ফোনটার জন্যই তো আমি এই যে বলতে পারছি, আপনাদের সঙ্গে কানেকশান হচ্ছে, আপনারা শুনছেন, দেখছেন, দুজন তিনজন যাই হোক করছেন। তো এই যদি নর্মাল লাইফে হতো কেউ এসব কথা শুনতো না, কেউ এসব, আপনারা তো দেখলেন যে আমি করতে গেলাম, কি বলে, ভাগবত পাঠ করব বললাম, ঘরে ডাকলাম, এখানকার সবাই কেউ এলো না। কিন্তু ফোনের সঙ্গে যখন যুক্ত হয়ে প্রত্যেক দিন এই যে বলছি 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 করে আস্তে 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 মানুষ একজন দুজন তিনজন, একজন দুজন তিনজন করে কেউ না কেউ দেখছেন। তো ফোনটা আমার জন্য, এবার যে ওই যে বাজে গামছা পরে কোনো মহিলা নাচছে, তার মানসিকতা ওরকম, তাই জন্য সে ওই কাজটা করছে। আর তারও একটা ফলোয়ার হয়েছে, বিশাল ফলোয়ার, আমি একদিন হঠাৎ এসে গেছে, কারণ ওগুলো ভাইরাল হয় তো, ওই জন্য সবার ফেসবুকেই দেখা যায়। তো দেখলেই এই যে তখন এই যে রামকৃষ্ণ বলছেন না যে মানে কোনো মেয়ে মানুষ যদি মানে বাই চান্সও যদি গায়ে ঠেকে যায় বা সামনে এসে দাঁড়িয়ে যায়, তো গা ঝনঝন ঝনঝন করতে থাকে। আমার সেরকম ওরকম মহিলাগুলোকে দেখলে আমার গা ঝনঝন ঝনঝন করতে, আমি স্টার্ট করে একদম স্ক্রোল করে দিই ওই ধরনের জিনিস দেখলে। তারপরে আবার স্ক্রোল করে আবার ভাবি এই স্ক্রোল তো করে দিলাম, বলে যেন আবার চলে দিই, লাস্টে আবার ওকে টেনে এনে ব্লক করি, যাতে আর এরকম আমার ইয়েতে না আসে। ব্লক করতে একটা দুটো তিনটে এরকমভাবে ব্লক করতে করতে আসবে না, ওই যে আবার খুব ভাইরাল হয়ে গেলে তবে একটা দুটো ঢুকে যাবে। তো সেটাই আর কি। তো ওই যে যিনি ওটা করছেন, আমি তার ফলোয়ার দেখছি, মানে আমি অগুন্তি আর কি, 37K লেখা আছে, 37K মানে এবার কত আপনারা জানেন। তার মধ্যে কমেন্ট গেলেই বোঝা যাচ্ছে কি কমেন্ট, গামছা পরে, একদম হেলদি মহিলা একটা গামছা পরে, না কি গানের সঙ্গে না ওইরকমই গান তার, ওই রকমই নাচ তার, ওই আমি ভাবছি এ কোথায় কোথায় বাস করছে। আমি যতক্ষণে ওটা ব্লক করছি ততক্ষণ আমার মাথায় এটা চলছে যে আমার এদের দেখলে মনে হয় যে মানে কি বলবো, কি মনে হয় আর এখানে বলবো না, যে এ কি মানে, এ হয়তো দেখবেন ওখানে ওইটা করছে, হয়তো জানি না একে, এর আশেপাশে এরা থাকে যারা, তারা কিছু বলে না একে, এটা কি, এরকম প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। তো কি বলে, এইখানে এই যে স্বাভাবিক একটা মহিলাদের এক স্বয়ং ঈশ্বর এমন, স্বয়ং ব্রহ্মাণ্ড এমন করে গড়েছেন যে তারা এমনি সুন্দর, তার সমস্ত মহিলাই খুব সুন্দর, তারা খুব অ্যাট্রাকটিভ। তাই স্বাভাবিকভাবেই যে কেউ দেখলেই তার একটা মনে একটা ওই কামক্রোধ লোভ মোহনে, যাদের ইন্দ্রিয় দিয়ে যারা চলে তাদের তো ওইরকম লাগবেই। কিন্তু কথা হচ্ছে এখানে মহিলাটা কে, কারা তাকে মানুষ করলো, কারা তাকে পারমিশন দিচ্ছে ওটা করার জন্য? তার আশেপাশে নিশ্চয়ই সে তো কোথাও থাকে। তো এই যে এগুলো হচ্ছে বোধ, তার ছোটবেলা থেকে কোনো বোধ জাগে, আজ তার বাবা মা কি বেঁচে নেই, দাদু দিদা কোনো আত্মীয় কি বেঁচে নেই, কেউ একজনও আত্মীয় কি তাকে বলছে না এইসব কি হচ্ছে, এসব তুমি কি করছো? নাকি তাদের বাড়িতে হয়তো কেউ ফোনই নেই হাতে, বা ফোন করলে ফেসবুক করতে জানে না, হয়তো অনেক বয়স্ক হবে বা অশিক্ষিত, মানে একদম কিছুই জানে না, যারা অশিক্ষিত বলবো না এখানে, আমার বাড়িতেও আমার কাকু কাকিমারা বয়স হয়ে গেছে, আমার বাবা নেই, যাই হোক আমার বাড়ির গুরুজনরা আর কি, তারাও কিন্তু মাসি পিসি মা, ওদের বলুন যে আমার মা তো তাও পারে, কিন্তু অন্য অনেকে কিন্তু কিছুই পারে না তারা করতে, একটা হোয়াটসঅ্যাপে কথাও পর্যন্ত বলতে পারে না ঠিক মতো, না এই কী করে বলতে হয়, ফটো দিতে পারে না। তো তারা কি অশিক্ষিত? তারা সব অমুক বিশাল ডিগ্রি করা, কিন্তু তারা পারে না, এটা একটা নতুন জিনিস এসছে, তারা পারে না করতে, তো তার জন্য অশিক্ষিত বলবো না। কিন্তু আমার যে তাদের বাড়িতে কি কেউ নেই যে এটা দেখতে পাচ্ছে, তার দাদা ভাই অমুক তসুক কেউ? কি করে এইসব মহিলাগুলো এই ধরনের জিনিস করতে পারছে?
তো যাই হোক, আবার দেখো আলাদা দিকে চলে গেছি, সেটা একটা আলাদা। আমি বলছি আমারই তো শরীর ঝনঝন করে ওঠে এসব দেখলে। তো ওনার তো স্বাভাবিক, উনি একটা সাধু মানুষ, তার দেখলে তার ঝনঝন করে উঠছে এরকম। এবার উনি হয়তো ওরকম কিছু দেখে, ওনার আরও বেশি, যার জন্য ওনার কোনো মহিলাকে দেখলেই বা ওরকম হয়ে যাচ্ছে বা কিছু, সেটা একটা আলাদা ব্যাপার। তো আলাদা ব্যাপার। তো যাই হোক, এইবার কথা হচ্ছে যে তার মানে আমার দেখা যাচ্ছে ওই ফোনের ব্যাপারটা বলছিলাম। তো একজন এরকম, আমি বলছি না, কে বলেছে বাচ্চাদের হাতে ফোন? আমার আবার সেই আমি আমার ঘুরের, কারণ কি অভিজ্ঞতা, এটার জন্য আপনারা কখনো যদি মনে করে নিন আমি আমার কথা শোনাচ্ছি, আমার কথা বলছি, তা নয়, অভিজ্ঞতার জন্য বলছি। এবার আপনারা যা মনে করবেন তা আপনাদের ব্যাপার, আপনাদের রুচি, আপনাদের বুদ্ধি। তো আমার যখন এরকম খুব, ওরা তো তখন খুব ছোট, খুবই ছোট। আমাকে তখন একটা কাজ করতাম, তখন একটা জায়গায় কাজ করতাম, ওই কাজ ছেড়ে দিয়েছি, মেন কাজটা তো ছেড়ে দিতে প্রথম কয়েকদিনের মাথায় মেন কাজ ছেড়ে দিই, কারণ তখন কলকাতায় কাজ ছিল, আমি দুর্গাপুরে ছিলাম। ওরা একদমই খুবই মানে অনেক ছোট আর কি। তো যাই হোক, এরকম। তো যেটা বলতে যাচ্ছিলাম যে ওদের হাতে ফোন তুলে দিতে হয়েছিল, তো ওরা তো বিগ্রহী। এরকম অনেক আছে, আমি আমারটা জানি, এরকম অনেক আছে। কারণ তুমি যদি একটা বাচ্চাকে ফোন দাও, সেই ফোনটা দিয়ে তোমার এবার তো তার ইন্দ্রিয়গুলোকে চালনা করার জন্য সেই পেছনে মা বাবা দরকার, যে ফোনটা দিলাম কিন্তু তুমি এই 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 করবে, ফোনটাতে ফোন করবে, এই করবে সেই, এবং তোমাকে পিছন থেকে শুধু বলে দিলেই হবে না, কারণ ইন্দ্রিয় তো ওকে তখন একদম ধরে রেখেছে। ও কি করতে পারে বা না করতে পারে সেই অভিজ্ঞতা নিশ্চয়ই একটা বাবা মার থাকবে। তখন তুমি ওকে নজর রাখতে হবে, ও কি করছে, ও পাসওয়ার্ড কি দিল, অমুক কি দিল, তসুক কি দিল, এই যে নজর রাখা, এবং ওকে গল্পের মতো সুন্দর করে ভালো দিকে যদি তুমি নিয়ে যাও, ভালো ব্যাপারটা যদি খুব বলে দাও, ওকে গল্পের মতন করে বলতে হবে, এই ফোন ধরবি না বললে চলবে না, ও তাহলে বেশি করে ফোন ধরবে, এই ওইসব দেখবি না বলে চলবে না। ওকে সুন্দরভাবে বোঝাতে হবে, ছেলে হলে তাকে মেয়েদের নিয়ে সুন্দর করে বোঝাতে হবে যে দেখো, যাকে এই দেখবে না, মেয়েরা কিন্তু খুব সুন্দর, যেমন তুমি গোলাপ ফুল দেখো, যেমন তুমি পদ্ম ফুল বা ফুল দেখো, ফুল দেখলে কি হয় মনটা, আকাশে পাখি দেখলে কিরম লাগে, মনটা সুন্দর লাগে না, মেয়েরা কিন্তু ওই রকম সুন্দর। তাই সুন্দরদের সুন্দরভাবে দেখতে হয়, দূর থেকে দেখতে হয়, তাদের কোনোদিন ডিস্টার্ব করতে নেই, কোনোদিন ফুল তুলে ছিঁড়ে পায়ে দোলতে নেই। এই যে এইভাবে বলতে, এটা গল্পের মতন বলতে হবে, একটা অমুক ছিল, একটা তোমার মতো ছেলে ছিল, জানো তো, একদিন এই করেছিল, তারপরে তার এই হয়েছে। ছোটবেলায় ওই গল্পগুলো ওদের মাথায় ঢুকে যাবে, খুব ছোটতেই গল্পটা করতে হয়। তো ওইরকম করে এবার মানুষ করো, এবার হাতে ফোন দাও না, হাতে আগুন দাও না, হাতে কুমকি দাও, ও ঠিক ও তৈরি হয়ে যাবে ওরকম করে। ও তো প্রত্যেকের মধ্যেই সেই ওর মায়ের সেই কথাগুলো ওর কানে বাজবে। আজকেই আমার আজকে 27-28 বছরের ছেলে, সেই আমাকে সবসময় বলে, মা তুমি ছোটোবেলায় এই কথাটা বলেছিলে, আজও এই কথাটা তখন বুঝতে পারিনি, এখন বুঝি। মা তুমি তখন বলছো, এখনও তখন বুঝিনি, এখন বুঝি, আর তখন বুঝি না, আর এখন বোঝার জন্যই তো বলেছিলাম। আমি তো জানি ও তখন বুঝবে না, কিন্তু আমি জানি ডাক্তারবাবুর কথা এগুলো এইরকম কথা বলবে, এইরকম কথা বলবে, এইরকম কথা বলবে। বলছি না, ওনার হাতেই তো এই দুজনের জন্ম, এবং কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সে ওনার কথা, এবং আমি একদম মানে পাই টু পাই ওনার কথা শুনতাম, একদম অক্ষরে অক্ষরে পালন করতাম। আর তাই হয়েছে, কই এবার ওদের হাতে ফোন দিয়েছি, ওরা তো কোনো যে ফোন দিয়েই একদম ছেলেগুলো বকে গেল, একদম যাচ্ছে তাই হয়ে গেল, একদম কিছুই হলো না, একদম বাজে দিকে চলে গেল না, কেন হবে? যখন সন্ধিক্ষণ আসে, বয়সের সন্ধিক্ষণ আসে, তখন এই যে মন চঞ্চল আরও বেশি হয়, সেই সময়েও কি করে থাকবে, সেটা আমাকে 5 বছর আগে ভাবতে হয়েছে। 5 বছর আগে ভাবতে হয়েছে, এই কোয়েড স্কুলে পড়ছে, একে আমাকে আগের থেকে সাবধান করতে হবে। তার জন্য কি না 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 না, গল্প সুন্দর করে গল্প বলো, মাদের গল্প বলতে জানতে হবে, প্রচুর গল্প, যা খুশি তুমি গল্প বলো, কিন্তু এমন গল্প বলো, এমন গল্প বলো যে গল্পটা ওর মধ্যে একটা দাগ কেটে যাবে, ও এটা করতে নেই, ও বুঝে যাবে, ও আচ্ছা মা, যাকেই দেখবে মনে করবে মায়ের, তুমি যে কোনো মেয়েকে দেখছো স্কুলে, মনে করবে মা ছোটবেলায় এরকম ছিল, মায়ের মা, আমার মুখটা মনে করবে, মা ছোট, এই কৃষ্ণ, এই আমি, এই কৃষ্ণ বলছে আমাকে দেখো, আমাকে দেখো, আমার দিকে তাকাও, আমার কথা শোনো, আমাকে ই করো।
এইখানেই যদি আমি যেমন আমার ছেলেদের যখনই দেখবে যে মেয়েটার এই হচ্ছে ওই হচ্ছে, মেয়ের হচ্ছে, তখন ভালো লাগছে বা কথা বলতে ইচ্ছা করছে, তখন মনে করবে যে ওর মধ্যে এই যে মা যখন ছোট ছিল, মাও ওই মেয়েটার মতন ছিল। এই গল্প করতে এত সুন্দর করে তার এবার অলংকার দিয়ে সেই গল্পটাকে এত সুন্দর করে ওর কাছে প্রেজেন্ট করা হয়েছে। মেয়ে নিয়ে আর কোনো কৌতূহল, বাচ্চা সবসময় কিউরিয়াস, এটা কি, ওটা কি, ওটা কি, ওটা কেন, ওটা কেন, ওটা কেন, ওটা কি কোথায় গেল, ওটা কি করে হলো, আকাশ কেন, তারা কি, চাঁদ কি, সেই সব প্রশ্নও যেমন করছে, আবার সাংসারিকও কিছু প্রশ্ন সে করছে। এবং যত তাকে বাধা দেওয়া হবে তত সে মানে ওই কৌতূহল ওখান থেকে গিয়ে ওকে লুকিয়ে দেখবে। তুমি বাধা দিয়ে দাও, লুকিয়ে কাজ করবে। যদি ছোটোর থেকেই এইভাবে তাদেরকে গড়ে তোলা হয়, তাহলে সে সব জায়গায় একটা রেসপেক্টের সঙ্গে মহিলাদের দেখছে, একটা রেসপেক্টের সঙ্গে মায়ের ইয়েকে দেখছে, মেয়েদের একটা, তার মানে কি তারা প্রেম করেনি বা ইয়ে করেনি, হ্যাঁ তাও করছে, কিন্তু সেই প্রেমের মধ্যেও একটা রেসপেক্ট রয়েছে, সেই মহিলাটির প্রতি, মেয়েটির প্রতি একটা রেসপেক্ট রয়েছে, একটা ফুলের মতোই তাকে সাজিয়ে রেখেছে। তার কাছে মেয়েটি একটি ফুলের মতন, ওই কারণ ওর মায়ের কথা ছেলেটির কানে ঢুকে আছে যে মেয়ে মানে তো ইয়ে, ওকে প্লাক করো না, ওকে ডিস্টার্ব করো না, ওকে ওর মতন করে থাকতে দাও। আবার যখন মেয়ে হবে তাকে সেইভাবে, আমার মেয়ে হয়নি তাই আমি ওইভাবে বলতে পারি, আমার যদি মেয়ে হতো আমি তাকেও আবার অন্য পুরুষ ক্ষেত্রেও ওরকমভাবে ওইরকম গল্প বলেই তাকে মানুষ করতাম। তাই কোনো ফোন, কোনো বই, কোনো আগে তো মন ছুটছে যে মন বলগা হারা, কাজী নজরুলের কবিতা, ছুটছে যে মন বলগা, এই যে মন বলগা হারা ছুটছে, আর তাকে ছুটতে দিচ্ছে কে না, ওই ওই যে আত্মজ্ঞান হয়নি যার, যে ব্যক্তি, ওই ব্যক্তি মনকে ছুটতে দিচ্ছে। তাই কামিনী হোক, কাঞ্চন হোক, যাই হোক, যার জন্য কি আমার কাছে আমার মনে হয় যে আজকে আমি নিজে একজন মহিলা, আমি বলেছি যে আমার স্বামী এমনভাবে গেছে, আজ রাত্রে শুলাম, থাকলাম, কথা বললাম, কালকে বেরোলো, নেই আর, এরকম আর কি সেই ঘটনা। তাহলে তারপরে যে একজনের সঙ্গে একদম রসে বসেছিলাম, তারপরেই যে এই ঘটনা ঘটে গেল, তারপরের থেকে আজ পর্যন্ত যে শুদ্ধভাবে রয়েছে কি না, মন তো তার দিকে, সেই তো সব, সেই স্বামী, সেই মা, সেই বাবা, সেই ভাই, সেই বোন, সেই সব, সেই চালাচ্ছে, সেই দেখবে, সেই করবে। তার দিকে যখন আমার মনটা চলে গেছে, তখন আমার মন তো ওই বিপথে যাবে না, বিপথে গেলেই হয়তো আমার মুখ মনে পড়বে, আর আমি বলবো যে শরমে মরে যাব যদি আমার কোনো ভুল হয়ে যায় বা কিছু হয়ে যায়, আমি বিপথে যাব না, কারণ সেই তো আছে, আমি বিপথে যাব কি করে? তাহলে মনকে মনের বলগা ধরতে হবে। মনের বলগা যদি ব্যক্তি ধরে নিতে পারলো, তাহলে তার সঠিক দিকে তার গমনের পথ সুগম হয়ে যাবে। এটাই রামকৃষ্ণও বলছেন, গীতাও বলছে, পন্থ বলছে, যোগীরা বলছেন বা ঋষিরা বলছেন, সাধুরা বলে গেছেন বা ঋষিরা বলে গেছেন, সবাই ওই একই কথা বলছেন, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। মানুষের সৃষ্টি হয়েছে ঈশ্বরকে খোঁজার জন্য, মানুষের সৃষ্টি হয়েছে পরমাত্মার সঙ্গে, সেই কারণ পরমাত্মারই তো তার অংশ, তাই পরমাত্মার সঙ্গে আবার মিলিয়ে যাবার জন্যই তার জন্ম হয়েছে, তাকে খোঁজার জন্যই, তাকে আবিষ্কার করার জন্যই, তাকে দেখার জন্যই, তাকে পাওয়ার জন্যই, তাকে পেলেই তো মোক্ষ লাভ, তাকে মোক্ষ কি না, ওই ইন্দ্রিয়র জয়, মৃত্যুর ভয়কে জয়, এটাই তো মোক্ষ লাভ। মোক্ষ লাভটা কি না, এগুলোই কিন্তু যুগে যুগে অবতাররা জন্মাচ্ছেন, যুগে যুগে তারা আসছেন, আর যুগে যুগে এই কথাই বলে যাচ্ছেন। আজকের যুগে আমরা প্রেমানন্দজিকে দেখছি, অমুক ঋষিকে দেখছি, তমুক মহারাজকে দেখছি, প্রচুর মহারাজরা এসছেন। তখন লোকজন কম ছিল, জনসংখ্যা কম ছিল, তাই হয়তো 10 জন এলে হয়ে যেত, এখন জনসংখ্যা প্রচুর,
তার মধ্যে হচ্ছে মানুষ বিকৃত করতে করতে একটা যে কোনো যে কোনো একটা কথাকে বিকৃত করতে 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 এমন দিকে নিয়ে গেছে, সেটা ভ্রষ্টের দিকে চলে গেছে, সেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে সামলানোর জন্য আজকে দেখা যাচ্ছে অনেককে বেরোতে হয়েছে কথা। আজ সন্দীপ মাহেশ্বরী একই কথা বলছেন, সদ্গুরুজিও একই কথা বলছেন, আজকে প্রেমানন্দজিও একই কথা বলছেন, ঈশাত্মানন্দজিও একই কথা বলছেন, অমুক মহারাজও, সমস্ত যারা বেরোচ্ছেন এই ধরনের কথা বলতে একই কথা। কথা তো একই, 5,000 বছর ধরে তো কথা একই হয়ে আসছে। 5,000 বছর ভাবুন, 100 বছর পার করতেই আমাদের মনে হয় বাবারে আর শেষের দিকে গেলে, আমি তো দেখছি যারা শেষের পথে 80-90-এ পৌঁছে গেছে তাদের অবস্থা দেখছি, মাঝে মাঝে মনে হচ্ছে যারা ভালো আছেন তাদেরকে দেখে আনন্দ পাচ্ছি। বাবা দেখো, একজন আছেন আমাদের এখানে খুব ভালো ভদ্রলোক, বা দেখা হলেই বলেন আমি 90 হয়ে গেলাম, আমি 88, আগে 2 বছর আগে বলেছেন, এখন দেখা হয়েছিল কিছুদিন আগে, আমি 90 হয়ে গেলাম। ভালো লাগে যে 90-এও উনি একটা সুন্দরভাবে নিজেকে রেখেছেন, এটা খুব ভালো লাগে। এবং উনি ওয়াকিবহাল যে আমার 90 হয়ে গেল, এটা ভালো লাগে। যে অসুস্থ হয়ে পড়ে থাকবো অমুক ওই সেই তা নয়, সুন্দরভাবে রয়েছেন, এটাও ভালো লাগে দেখতে। তো সেটাই আর কি। আবার যারা স্বাভাবিক অসুস্থ হতেই পারেন, সবার গঠন তো এক নয়। তো কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন যখন, তখন আর কি তাদের দেখেও, এই যে আমার কাকু কাকিমারা রয়েছে তারা বয়স হয়ে গেছে, তারা মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যায়, কাকু কাকিমা মাসি পিসি তারা যখন অসুস্থ হয়ে যায়, খারাপ লাগে। মনে হয় ইস, কত কষ্ট পাচ্ছেন, যেন ঠিক হয়ে যায়, যেন ঠিক হয়ে যায়। কেন আমি চাই যে মানুষ যতদিন ভালো আছে, যতদিন চলতে ফিরতে পারছে, ততদিন একটু ভালোই থাক। আমাদের মাথায় তো আশীর্বাদের হাত দরকার, সেই জন্য তারা একটু ভালো থাকে। কেউই চায় না যে গুরুজন চলে যাক, কিন্তু চলে যাবার সময় এলে তখন তো আমি বলেও রুখতে পারবো না। তো সেই জন্য বলা হচ্ছে যে কামিনী কাঞ্চন কি না, কামিনী কাঞ্চন যদি তুমি মনের বলগাকে শক্ত করে ধরতে পারো, মনের বলগাকে লাগাম যদি তুমি ইন্দ্রিয়ের ধরতে পারো, তাহলে কামিনী কাঞ্চনে আসক্তি তোমার কিছুতেই আসবে না। এটাই মেনলি বলা হচ্ছে যে কামিনী কাঞ্চনে আসক্তি আসবে না। আর এই যে তোমার অর্থ তো তোমাকে জোগাড় করতেই হবে, কারণ অর্থ না হলে তোমার খাওয়া হবে না, পড়া হবে না, তুমি কি না খেয়ে না পড়ে থাকবে না, সে কথাও কেউ বলছে না। তাই তোমার খাওয়া পড়ার জোগাড়টা করে নিয়ে এক্সট্রা যদি কিছু থাকে সেটা তুমি তোমার সৎ কাজে লাগাও, ভালো কাজে লাগাও। যে খেতে পারছে না, যে কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, পড়া পাচ্ছে না, বই পাচ্ছে না, কেউ হয়তো গান শেখার খুব ইচ্ছে পাচ্ছে না, তাকে একটা হারমোনিয়াম কিনে দাও। কেউ হয়তো খুব বাঁশি বাজাতে ইচ্ছা, তাকে গান বাঁশি শুধু কিনে দেওয়া না, বাঁশির মাস্টার জোগাড় করে যা তুমি বাঁশিটা শেখো, যতদিন ইচ্ছা শিখবে এই মাস্টারের টাকা আমি তোমাকে দেবো। কত নেবে একটা বাঁশির মাস্টার ঠিক করলে? বড় জোর 600, 700, 1000, 1200 এতটাই নেবে, মাস গেলে তাকে দিয়ে দেবে। তো দেওয়ার মন থাকতে হবে আগে, আমার দেওয়ার মন থাকতে হবে, তবে গিয়ে আমি জিনিসটা দিতে পারবো, এটাও একটা ব্যাপার। তো আমার কথা হচ্ছে একটাই, যে আমরা যদি, প্রথম কথা হচ্ছে আমরা নিজেকে, নিজের ভেতরে প্রশ্ন প্রচুর রাখতে হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যেতে হবে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে গেলে আমি আস্তে আস্তে ওই ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারবো, এবং ফোকাস হতে হবে। মানে যেভাবে হোক, এবার ফোকাস যে যেভাবে হতে পারবে, কেউ ধ্যানের মধ্যে দিয়ে হবে, কেউ পড়ার মধ্যে দিয়ে হবে, কেউ আরও কিছুর মধ্যে দিয়ে হবে, কেউ বেশি ধ্যান করবে, কেউ কম ধ্যান করবে, কেউ অমুক ঠাকুরের ধ্যান করবে, কেউ ইষ্ট নামে ধ্যান করবে, কিন্তু দায় সারা করে নয়। কিন্তু এই তো আমি খুব ভালোই আছি, আমার তো দিব্যি কেটে যাচ্ছে, আমার তো কিছুতেই অসুবিধা হচ্ছে না, এই আমার তো কই, আমরা তো ভালোই আছি, এসব করে কই বাবা এসব করবে, তারপর বয়স যখন হবে তখন কি করবে? বয়স যখন হয়ে যাবে, যখন নড়তে চড়তে পারবে না, তখনকার কথা ভেবে আজকের রাস্তাটা সুগম করতে হবে, আজকের রাস্তাটা খোঁড়া শুরু করতে হবে। যে একদিন কিন্তু যখন আমার এই রক্তের জোর আরও কমতে কমতে যাবে, আরও কমতে কমতে যাবে, তখন আমি যেন সুস্থ সুন্দরভাবে টুপ করে চলে যেতে পারি, ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিতে পারি।
তো এইটাই আজকের মতন এখানে বলার ছিল। সবাই খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। আর যদি কারোর মনে হয় যে আমি এই ব্যাপারটা নিয়ে কথা শুনতে চাও কেউ আমার কাছে, কোনো একটা টপিক যদি তোমাদের তরফ থেকে আমি পাই যে এই কথাটা আমরা শুনতে চাই, তাহলে আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব। যদি আমার সামর্থ্য থাকে, সেখানে বলার মতো যোগ্যতা থাকে, সেই টপিক নিয়ে নিশ্চয়ই আমি সেখানে সেই নিয়ে কথা বলবো। তো আজকে এই কামিনী কাঞ্চন কি সেটা নিয়েই বললাম যে অর্থ এবং মেয়ে মেয়ে মানে মেয়েদের প্রতি যে আসক্ত হয়ে যাওয়া, যেটা হচ্ছে, যেটা তো ঘটছে, এত বলে গিয়েও কিন্তু কিছু হলো না, প্রচুর বেড়ে গেছে। আমি তো ভাবি ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। আমি তো ভাবি যে আমি কিছু বুঝতে পারতাম না। আমি ভাবলাম আমার চাকরি থাকলো না, এই কি ঘটনা ঘটে গেল, আর চাকরি তারপরে আর চাকরি গিয়েও পাইনি আর কি। তো সেটা যাই হোক, পরে আমি ভেবেছি বাবা আমি কি, ওই আমাকে নিয়ে চালাচ্ছে, ও ঠিক জানে যে বাবারে একে তো কারণ তখন একটা দাপট ছিল, তখন একটা কাজ করে গেছি আর কাজ ভালো জানতাম। আমি বলছি না আমি কোনোদিন, যাই হোক এগুলো আর বলবো না। তো যাই হোক, সেটা তো ঈশ্বর ভেবেছেন নিশ্চয়ই ভালো, তার জন্য আমাকে ওই জায়গা থেকে সরিয়ে একটা অন্য জায়গা, সুন্দর একটা ঘেরাটোপের মধ্যে, তার প্রোটেকশনের মধ্যে তিনি আমাকে রেখেছেন, কারণ তিনিও জগৎটা তো জানেন। তো সেটাই হচ্ছে যে আমরা যদি সবটাই ঈশ্বরকে মনে রেখে করি, আমরা নিজের আত্মজ্ঞান যাতে হয় সেই পথে চলি, আর ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে যদি পথটা চলতে পারি, তাহলে আমরা কোনো কিছুতেই আসক্ত হব না। এটাই ছিল আজকের বক্তব্য। সবাই খুব ভালো থাকবে। আর যদি কোনো মনে হয় যে এই টপিকটা কোনো একটা টপিক, তাহলে বলো। আমার সামর্থ্য, আমার যোগ্যতা যদি সামান্য থাকে, আমি নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো। আজকে আসি। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ।